ইসলাম গ্রহণের আগে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের কঠোরতম দুশমনদের মধ্যে অন্যতম। মুসলমানদের জন্য আতঙ্কের নাম হয়ে উঠেছিল উমর নামটি। কুরাইশরা একদিকে ইসলামিক আন্দোলন ও তার আহ্বায়কের বিরোধিতায় চরম পথ অবলম্বন করতে লাগলো, অন্যদিকে এদের সঠিক পথ নির্দেশনার জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন প্রেমের আবেগে উদ্বেলিত হয়ে উঠল। আবু জাহেল ও উমর উভয়ই তারা দুশমনিতে অত্যন্ত কঠোর ভূমিকা গ্রহণ করেছিল। দাওয়াত ও তাবলীগের কোনো প্রচেষ্টাই তাদের উপর কার্যকর হচ্ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করলেন, হে আল্লাহ, উমর অথবা আবু জাহেলের মধ্যে থেকে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করুন। তাদের কোনো একজন ইসলাম গ্রহণ করলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে। ওদিকে মক্কার কাফেরদের যখন কোনো সমস্যা দেখা দিত তখন তারা নদতে উপস্থিত হতো এবং মত বিনিময়ের মাধ্যমে তার সমাধান খুঁজে বের করার চেষ্টা করত। এটা ছিল তাদের অ্যাসেম্বলি হল বা সংসদ ভবন। একদা হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ নাশের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মক্কার কাফেরগণ উক্ত ভবনে একত্রিত হলো। বিভিন্ন পর্যায়ের আলোচনার পরও তারা কোনো সমাধান বের করতে পারল না। এমন সময়ে একজন বৃদ্ধ লোক সেখানে উপস্থিত হলো এবং তার বাড়ি নজদি বলে পরিচয় দিল। সকলে তাকে সাইকে নজদি নামে আখ্যায়িত করল এবং তার নিকট পরামর্শ চাইল। বস্তুত এই সায়েক নজদি ছিল ইবলিস শয়তান। সে বলল, তোমাদের একটি উপায় আছে, তোমরা যে কোনোভাবে মুহাম্মদকে হত্যা করে ফেলো, না হলে তোমাদের ধর্মকর্ম এবং ঐতিহ্য রক্ষা করতে পারবে না। সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হলো এবং এটাও সিদ্ধান্ত হলো যে মুহাম্মদকে যে হত্যা করবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। হজরত উমর তখন সে মজলিসে উপস্থিত ছিলেন। তিনি তখনও মুসলমান হননি। উমর বড় দুর্দান্ত সাহসী ছিলেন। তিনি বললেন, আমি মুহাম্মদের মাথা এনে দেব। এ বলে তিনি খোলা তরবারি হাতে নিয়ে সেখান থেকে রওনা দিলেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য রাস্তা দিয়ে চলতে লাগলো। পথে হজরত নুয়াইনের সাথে তার সাক্ষাৎ হলো। হজরত নুয়াইন পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু উমর তা জানতেন না। নুয়াইন ছিলেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বংশেরই একজন লোক। তাই হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রোধ পথে ভাঙন ধরল, এটাই তার কর্ম ছিল। হজরত নুয়াইন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর, তুমি কোথায় যাচ্ছ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদকে হত্যা করার জন্য। সে কুরাইশের মধ্যে এক বিরাট বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাদের মধ্যে ফিতনা ফাসাদ ও বিভেদ ছড়িয়েছে, পূর্বপুরুষগণকে নিয়ে নিন্দা করছে এবং আমাদের মাবুদকে গালি দিচ্ছে। এ সমস্ত অপমান আর সহ্য করব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কথা শুনে নুয়াইম বলল, প্রথমে তোমার ঘরের খবর নাও। তোমার ভগ্নিপতি সাঈদ এবং তোমার ভগ্নী ফাতেমাও মুসলমান হয়ে গিয়েছে। এ কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরায় শিরায় আগুন জ্বলে উঠল। সে তখনই তার ভগ্নির বাড়ির দিকে রওনা দিল এবং ভগ্নির গৃহে প্রবেশ করল। ভগ্নি তখন আল্লাহ তাআলার সূরায়ে তাহা তেলাওয়াত করছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শব্দ শুনে সে কোরআন শরীফ বন্ধ করে ফেললেন এবং তা লুকিয়ে ফেললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমরা কি পাঠ করছিলে? আমাকে বলো। ফাতেমা বললেন, কিছুই না। উমর বললেন, আমি শুনতে পেয়েছি তোমরা নাকি উভয়ে ইসলাম গ্রহণ করেছ। এই কথা বলে উমর তার ভগ্নিপতিকে আক্রমণ করে প্রহার করতে আরম্ভ করলেন। ফাতেমা তার স্বামীর উপর অত্যাচার দেখে উমরকে প্রহার বন্ধ করার জন্য অনুরোধ করতে লাগলেন, কিন্তু উমর আরও অধিক প্রহার করতে লাগলেন এবং ভগ্নিকেও প্রহার করলেন। উমরের প্রচণ্ড আঘাতে উমরের ভগ্নির দেহ থেকে রক্ত বের হতে লাগলো। অতঃপর নির্মম প্রহারে অতিষ্ঠ হয়ে ভগ্নি বলল, উমর, আমরা ইসলাম গ্রহণ করেছি, তুমি যতই ইচ্ছা প্রহার করতে পারো, কিন্তু আমরা ঈমান ছাড়তে পারবো না। আমাদের অন্তরে ঈমানের আলো এত শক্তিশালী ও মজবুত হয়ে এসেছে যে শত অত্যাচার ও আঘাত তিলমাত্র ঈমানকে বদলাতে পারবে না। তুমি আমাদের দেহ থেকে প্রাণ বের করতে পারবে, কিন্তু অন্তর থেকে ঈমান বের করতে পারবে না। ভগ্নির কথা শুনে উমরের পাষাণ মন বিগলিত হয়ে গেল এবং তাদের উপর প্রহার বন্ধ করল এবং কিছুক্ষণ পরে তিনি ভগ্নিকে বললেন, তুমি যা পড়ছিলে আমাকেও তা দেখাও। উমরের অন্তরে পবিত্র কোরআনের শব্দগুলো রয়ে গেছে। ভগ্নি উমরকে কোরআন দিতে অস্বীকার করলেন এবং বললেন, তুমি নাপাক। আল্লাহর পবিত্র কোরআন পবিত্র লোক ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারে না।
যদি তুমি কোরআন দেখতে চাও তাহলে পাক পবিত্র হয়ে আসো। অতপর উমর গোসল করে আসলেন। তারপর ভগ্নী তার হাতে কোরআনের অংশগুলো তুলে দিলেন। উমর সূরা তাহার আয়াতগুলো তিলাওয়াত করে অত্যন্ত মুগ্ধ হয়ে গেলেন। অনিচ্ছা সত্ত্বেও তিনি বলে উঠলেন, আসাদু আল্লাহ ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হজরত খাব্বাব ফাতেমার গৃহে লুকিয়েছিলেন। এই অবস্থা দেখে সে সামনে এসে বললেন, হে উমর, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। কেননা আমি গতকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া বলতে শুনেছি। তিনি বলেছেন, হে আল্লাহ, তুমি আবু জাহেল অথবা উমরের দ্বারা ইসলামকে শক্তিশালী করে দাও। হে উমর, তুমি আল্লাহকে ভয় করো। উমর বলল, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে চলো। তিনি কোথায় আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের পাদদেশে হেরেমের এলাকায় জাহেদ বিন আরকামের ঘরে অবস্থান করেছিলেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্মুক্ত তরবারি নিয়ে সেই গৃহের প্রতি ধাবিত হলেন। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গৃহের দরজায় দরদামান অবস্থায় ছিলেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে অনেকেই ভীত হয়ে গেল, কারণ গত রাতে দারুন নদওয়ায় মজলিসের ফয়সালা সম্বন্ধে তারা অবগত ছিল। মনে করল সে প্রস্তাব অনুযায়ী উমর নবীজিকে শহীদ করার জন্য এসেছে। তখন হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমর, যদি সৎ উদ্দেশ্যে এসে থাকো তাহলে ভালো কথা, আর যদি অসৎ উদ্দেশ্যে এসে থাকো তাহলে আমার তরবারি দিয়ে তোমাকে শেষ করে দেব। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমরকে আসতে দাও, বাধা দিও না। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি গৃহে প্রবেশ করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দর্শনে আত্মহারা হয়ে দ্বিধাহীনভাবে বলে উঠল, আসাদু আল্লাহ ইলাহা ওয়া আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কলেমা পড়ার সাথে সাথে মুসলমানদের মধ্যে আনন্দে হিল্লোল উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিলেন। সমাবেতে কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনিতে সমগ্র আরব কেঁপে উঠল। আরবের পর্বতমালায় তার প্রতিধ্বনি উঠল। চতুর্দিকেই হর্ষধ্বনি আর হর্ষধ্বনি। হজরত উমরের পূর্বে মাত্র ৩৯ জন নরনারী মুসলমান হয়েছিল। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৪০ জন হলো। এই ৪০ জনের ধ্বনিতে সারা আরব মুখরিত হয়ে উঠল। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত মুসলমানগণ চুপে চুপে কোরআন পাঠ করত, ঈমান ও ইসলামকে গোপন রাখত, কাফেরদের ভয়ে প্রকাশ্যে নামাজ আদায় করত না। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে মরণে আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা কেন গোপনে আল্লাহর নাম নিব? দিনকে কেন গোপন রাখব? আল্লাহর ঘরে তারা মূর্তির নাম বুলন্দ করবে, অথচ ঘরের মালিকের নাম আমরা গোপনে রাখব? তা কখনো হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আমরা সংখ্যায় কম, আমাদের উপর যে অত্যাচার ও নির্যাতন চলছে তা তোমার অজানা নেই। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি কাফেরদের মজলিসে ঈমানের কলেমা বুলন্দ করব। এ বলে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হারাম শরীফে চলে যান। খানে কাবার তাওয়াফ করতে লাগলেন। তার উন্মুক্ত তরবারি এখনও পূর্বের অবস্থায় রয়ে গেছে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চস্বরে কালেমা পড়তে লাগলেন আর কুরাইশ সর্দারগণের নাম ধরে বলতে লাগলেন, তোমাদের মধ্যে কে আছো আমাকে বাধা দিবে? আসো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ঈমানের কালেমা পড়েছি, মুহাম্মদের দিন কবুল করেছি। যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে ইচ্ছা রাখো অথবা ছোট শিশুকে এতিম করতে চাও তাহলে উমরের সামনে এসো। আবু জাহেল, আবু লাহাব প্রমুখ কুরাইশ সর্দারগণ চতুর্দিকে সমাবেত হয়ে উমরের মুখের দিকে শুধু তাকিয়ে রইল। কারো সাহস হলো না উমরের কথার উত্তর দিতে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইসলাম ধর্ম গ্রহণ এক নবযুগের সৃষ্টি করেছে এবং ইসলাম ধর্মে বিরাট বিপ্লব পাওয়া গেছে। মুসলমানরা আর গোপনে নামাজ পড়তো না। হক ও বাতিলের মধ্যে প্রকাশ্যে সংগ্রাম শুরু হয়ে গেল। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর আসমান হতে হজরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমরের ইসলামে
আসমানের অধিবাসী ফেরেশতাগণ সুসংবাদ জ্ঞাপন করেছে। হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইসলাম ধর্ম গ্রহণের পর হতে আমরা সর্বদাই সম্মানিত ছিলাম। তার ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমরা প্রকাশ্যে কাবার চারপাশে দলবদ্ধ হয়ে তাওয়াফ করতাম। ইতিপূর্বে তার কোনোটি আমাদের জন্য সম্ভব ছিল না। সহিহ বুখারী শরীফে আছে, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণে কাফেরদের মধ্যে এক মহা হাঙ্গামা দেখা দিল। আসবিন ওয়াইল জিজ্ঞেস করল, হাঙ্গামার কারণ কি? মানুষ বলল, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাই সকলে দিশাহারা হয়ে হাঙ্গামা করছে। একদা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিকট আপনার চেয়ে ঘৃণিত কোনো বস্তু এ পৃথিবীতে আর কিছুই ছিল না। এখন আমার নিকট আপনার চেহারা হতে প্রিয় আসমানের নিচে জমিনের বুকে আর কিছুই নেই।